আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আর্টে বরাবর মতো আপনাদের সকলকে স্বাগতম। আমরা ইতিপূর্বেও অ্যাডোবি ইলাস্ট্রেটরের কয়েকটি টুল সম্পর্কে জেনেছি। আমরা আজকে জানবো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এবং অ্যাঙ্কর পয়েন্ট সম্পর্কে। এই তিনটি টুল যেহেতু খুবই ছোট ছোট কাজ, তাই আমরা এই তিনটি টুল একটি ক্লাসেই শিখব। ওকে, দেখুন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এটি আমরা পরে কি বুঝতে পারছি যে আপনি যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট বসাবেন এবং অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করবেন এবং অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবেন। সেটি কীভাবে? ধরুন, আমি যদি এখান থেকে আমি রেক্টেঙ্গুলার একটি শেপ আমি তৈরি করি। ওকে, দেখতে পাচ্ছেন আমি একটি রেক্টেঙ্গুলার শেপ তৈরি করছি। ওকে, এখন আমার এখানে কয়টা পয়েন্ট আছে অ্যাঙ্কর পয়েন্ট? এই যে অ্যাঙ্কর পয়েন্ট কোনগুলা, এই যে আপনি শেপের যে এই কোনো একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, মাঝখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, পরে এই মধ্যখানে একটা দেখতে পাচ্ছেন। এখানে এই যে আপনার কয়টা টোটাল 3 3 6 না 3 3 6 এবং 8টা, আপনার 8টা যে অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছেন, এগুলো এই যে প্রত্যেকটা কোণায় যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, তাই এখানে বলা হয়েছে কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, মানে আপনার যদি এখানে 8টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে তাহলে আপনারা চাইলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আপনারা আরও অ্যাড করতে পারবেন। ওকে, ধরুন আপনি এখান থেকে এটাকে এইভাবে মুভ করাতে চাচ্ছেন। ওকে, এখন আপনারা চাচ্ছেন যে এই বরাবর আপনারা একটি অ্যাঙ্কর পয়েন্ট দেবেন। তার জন্য কী করবেন? আপনারা এখানে আসবেন, এখানে এসে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে আপনারা এইখান থেকে একটি পয়েন্ট দিতে পারবেন। দেখুন আমার কিন্তু এখন কয়টা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল। এখন আমরা কিন্তু সাধারণ চোখে আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি না। যখন আমরা কিনা এই ডিরেক্ট সিলেকশন টুল দিব তখন কিন্তু আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। দেখুন, এইখান থেকে আমি কিন্তু এখন চাইলে মুভ করাতে পারবো। এখন আমি চাচ্ছি যে এইখানে আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিব। তার জন্য আমি কী করবো? এখানে আসবো এবং এখানে যখনই প্যাথ লেখা উঠবে তখন এখান থেকে একটা ক্লিক করব এবং এটি ধরে আবার ডিরেক্ট সিলেকশন টুল গিয়ে আমরা এখান থেকে আবার মুভ করাতে পারবো। এখন আমরা চাচ্ছি যে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই যে অ্যাঙ্কর, দেখুন আমি কিন্তু এখানে যখনই ক্লিক করছি তখন কিন্তু অ্যাঙ্কর লেখা উঠছে। তা আমরা যদি চাই যে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা ডিলিট করে দেবো, তার জন্য কী করব? আমরা এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে আসবো এবং এখান থেকে এটাকে যদি আমি প্রেস করি তাহলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন আমি যদি এটিকে ধরে যদি আমি প্রেস করি, শুধু আমি ক্লিক করব, কোনো কিছু ধরতে হবে না। তো আমি যদি এটিকে ধরে ক্লিক করি তাহলে কিন্তু আমার কী হবে? এটি আপনার ডিলিট হয়ে যাবে। ওকে, বুঝতেই তো পারছেন। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে আপনি এখানে যদি আপনি একটি অ্যাঙ্কর পয়েন্ট ধরতে চান তখন কিন্তু এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট ধরতে পারবেন। তো ধরে আপনি কিন্তু এখন চাইলে কিন্তু আবার ডিলিট করে দিতে পারবেন। ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে আপনি যদি এটাতে প্রেস করেন তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। ওকে, এখন এটা যদি আমি ক্লিক করি তাহলে এটাও ডিলিট হয়ে যাবে। আর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, জাস্ট এটিকে ধরে হচ্ছে কী করতে হবে? এটিকে ধরে আপনি সিলেক্ট করতে পারবেন, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন এবং এটিকে আপনি বিভিন্নভাবে মুভ করাতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন এটিকে ধরে আমি অ্যাঙ্কর পয়েন্টটিকে ধরে আমি কি বিভিন্নভাবে মুভ করাতে পারছি। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এবং অ্যাঙ্কর পয়েন্টের কাজ আশা করি আপনারা বুঝতে পারছেন। আসলে এটি খুবই বেসিক একটি কাজ। এটি জেনে রাখা খুবই ভালো, কারণ এগুলো আমাদের অনেক সময় অনেক কাজে লাগে। আমরা যখন কোনো শেপের বা কোনো কিছু যখন আমরা কাজ করতে থাকি তখন আমাদের মাঝে মধ্যে এরকম দু একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার হয় যে না, এখানে যদি একটি অ্যাঙ্কর পয়েন্ট থাকতো তাহলে আমাদের খুব ভালো হতো। আমরা এখান থেকে টেনে ধরে আমরা আরেকটি শেপে কনভার্ট করতে পারতাম। দেখুন আমি এখান থেকে যদি এটা দিই, দেওয়ার পরে আমি যদি এখান থেকে যদি আমি একটুকে মুভ করাতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে পারছি। ওকে, আমাদের কিন্তু এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এবং আমরা যদি চাই যে এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা ডিলিট করে দিব তখন কি করব? আমরা এখানে আসবো, এখানে এসে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে এসে সিলেক্ট করে আমরা যদি এটার উপরে শুধু সিঙ্গেল ক্লিক করি তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এবং অ্যাঙ্কর পয়েন্টের কাজটা কী। সো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।